এখানে মংরাও খেলা দেখছে, এখানে ছেলে মেয়ে সবাই খেলা দেখছে। এখানে একজন ভদ্র মহিলাকে দেখছি, সে তার শিশুকে দুধ খাওয়াচ্ছে এবং খেলা দেখছে। আমাদের দেশে আসলে এটা কল্পনাই করা যায় না। স্বাগতম বন্ধুরা। ভেবে দেখুন তো, আপনি ফুটবল ম্যাচ দেখছেন আর আপনার চোখের সামনে গ্যালারির উপরে নীল আকাশ আর বিশাল পাহাড়ের বুক চিরে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে, ভুটানের রাজধানী থিম্পুর ঐতিহ্যবাহী চ্যামলিমিথাং স্টেডিয়ামে। কেন এই চ্যামলিমিথাং স্টেডিয়ামকে পৃথিবীর অন্যতম সুন্দর বা ইউনিক স্টেডিয়াম বলা হয় জানেন? জাস্ট চারপাশটা একবার দেখুন। সাধারণ স্টেডিয়ামের মতো এখানে শুধু কনক্রিটের জঙ্গল নেই, এর একপাশে রয়েছে ভুটানের প্রাচীন স্থাপত্য শৈলীতে তৈরি রাজকীয় প্যাভিলিয়ন, আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে হিমালয়ের সবুজ পাহাড়। যখন থিম্পুর ঠান্ডা বাতাস মাঠের কৃত্রিম ঘাস ছুঁয়ে যায়, মনে হয় গ্যালারিতে বসে কোনো ফুটবল ম্যাচ নয়, স্বর্গের কোনো কোনায় বসে লাইভ পেন্টিং দেখছি। What is this place? It is called Changlimitang, sir. Changlimitang. Changlimitang? Yeah. This is a stadium, right? Yeah, national stadium. On top of that, we used to, most of the time we used to play the football out here. On top of that, the National Day is celebrated here. National Day. Yeah, you can see in the middle a center tower. Yes, So the king will be just seated over there. So we can witness, see the king on National Day in this place. Okay. So all the people sit here Yes. and the king sit there. Yeah. Okay. কারণ খেলা চলছে, দর্শক বেশ উল্লসিত এখানে। ভুটানের পুরুষ দল তো বটেই, ইদানিং সবচেয়ে বেশি চমক দেখাচ্ছে তাদের নারী ফুটবল দল, যাদের ভালোবেসে ডাকা হয় ড্রাগন গার্লস হিসেবে। ভুটানের উইমেন্স ফুটবল টিম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য এই চ্যামলিমিথাং স্টেডিয়াম কিন্তু ভীষণ ভাগ্যজনক। আপনাদের মনে আছে ২০২৪ সালের জুলাই মাসের কথা? বাংলাদেশের নারী দল এখানে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিল। প্রথম ম্যাচে সাগরিকার দুর্দান্ত হ্যাট্রিকে বাংলাদেশ ৫-১ গোলে জিতে যায়, আর দ্বিতীয় ম্যাচে ভুটান প্রথমার্ধে ২-২ গোলে আমাদের আটকে দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-২ গোলে ম্যাচ ও সিরিজ জিতে নেয়। সাবিনা, তহুরা আর সাগরিকা যুগে যুগে এই হিমালয়ের বুকেই বাংলাদেশের বিজয় কেতন উড়িয়েছে। এমনকি সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপেও আমাদের মেয়েরা এই মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসে মাঠ কাঁপিয়েছে। ভুটানের স্টেডিয়াম থেকে বুদ্ধা টেম্পল খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে আসলে কতটা স্পষ্ট দেখা যাচ্ছে আমি জানি না, বাট আমি যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধা টেম্পল। National Day of Bhutan. National Day of Bhutan. Yes. What is the So it is on December 17. December 17, yes, That means one day after our victory. Yes. You know, in Bangladesh, our victory day is 16th December. Yes, sir. So your national day is 17th December. 17 December. So you celebrate here. Yes, sir. In, Yes. in this Yes, football yes, field. yes. So it is like this now. The first king of Bhutan, he was crowned to the throne in 1907 on December 17. So that is why it is celebrated as the National Day of Bhutan. So at that time you can see the things that this you can see from that corner till from that corner you can see a red bench, a chair. From starting from that till that corner, and the ground down there will be totally full. তো আমার গাইড যেটা বলছে সেটা হচ্ছে যে ন্যাশনাল ডেতে
তাদের কিং ওই মাঝখানে তারা বসে, তারা এই বিল্ডিংয়ের মাঝখানে কিং বসে আর দুই পাশে মিনিস্টাররা বসে, আর এখানে সেলিব্রেশন হয় মাঠের মধ্যে। তারপরে সেলিব্রেশন হওয়ার পরে রাজা বের হয়ে এই সামনের এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে এবং মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এবং পুরো স্টেডিয়াম ভর্তি হয়ে যায় মানুষ দিয়ে। 2-3 degrees Celsius, Yeah. so cold. Very cold. Freezing point. This is freezing In point. that time also people come early night Yeah. and stand in the queue. Yes. That is the love from Bhutan towards the king. Towards So the king. we call it the living god. Living God. Yeah, we consider him as a living god. রাজাকে তাদের মানুষরা আসলে লিভিং গড বলে, তাদের রাজাকে তারা এত ভালোবাসে, কল্পনাই করা যায় না। ধন্যবাদ সাথে থাকার জন্য। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই স্পেশাল ফুটবল ব্লগ নিচে কমেন্ট করে জানান। আপনারা কি ইচ্ছে করে এই সুন্দর মাঠে বসে একটি ফুটবল ম্যাচ উপভোগ করতে? তাহলে ভুটান ট্যুরের প্রিপারেশন নিয়েই ফেলুন। দেখা হচ্ছে হিমালয়ের অন্য কোনো বাঁকে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।